ও দোকানি। হ্যাঁ বলো, কি বলছো? তুমি যে দোকানদারি করছো কত বছরের অভিজ্ঞতা আছে? অভিজ্ঞতা? আমার তো প্রায় 50 বছরের অভিজ্ঞতা আছে। আর আমার কর্মচারী আছে ও 30 বছরের অভিজ্ঞতা। তোমার বয়স কত গো? আর তোমার কর্মচারীর বা বয়স কত? আরে অনেক অভিজ্ঞতা আছে। তোমার কি দরকার সেটা বলো। তোমার কত দেখতে হবে না, কত বছরের অভিজ্ঞতা, কি হয়েছে বলো তো? অভিজ্ঞতা যখন আছে তাহলে চালটা কত হতে পারে বলো তো? চালটা 1 কেজি হবে। আচ্ছা, এই তুই বলতো এটা আন্দাজে কত হবে চালটা? আমার আন্দাজ বলছে 500 গ্রামের চাল আছে আর 500 গ্রামের ইট আছে। এইটার মধ্যে 500 চাল আছে বুঝলে, আর 500 চাল কম পড়ছিল বলে আমি একটা 500 গ্রামের ইট ভরে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো, ঠিকই বলেছে। তোমার কর্মচারী না সুপার কর্মচারী আছে, তোমার ব্যবসার প্রচুর উন্নতি করে দেবে। 500 চালে 500 ইট দিয়ে 1 কেজি চাল করে দিয়েছে। তা ঠিকই বলেছো, আমার কর্মচারী কিন্তু সত্যি করে তোর বুদ্ধি আছে বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, তোমাদের যা বুদ্ধি না, তোমাদেরকে পুরস্কার দেওয়া উচিত। এই নাও। এ আমার কি দরকার আছে? এ তো একটা ডুপ্লিকেট 500 টাকা, একটা অরিজিনাল 500 টাকা, এরকম কেন? তোমাকে আবার পুরস্কার দেবো? তুমি এই যেমন 500 চাল দিয়েছো আর 500 ইট দিয়ে দিয়েছো, আর সেটা তোমাকে বুঝাবার জন্য একটা ডুপ্লিকেট নোট দিলাম আর একটা অরিজিনাল নোট দিলাম। আর এই চকলেটের জারটা নিয়ে যাচ্ছি এই চালে ইট দেওয়ার জন্য। যা, ইটটা ধরে সব তোর জন্যে। হ্যাঁ, তুই তো আমাকে জিজ্ঞেস করতে পারতিস যে ওই চালে ইট ভরবো কিনা। আমি ওকে 500 চাল দিয়ে পাঠাতাম, না থাকতো না থাকতো। তুই এই ইটটা ভরে দিলি। 500 চালের দাম কত? একটা চকলেটের জার নিয়ে চলে গেল 130 টাকা দাম চকলেটের জারটা। ওর দেখাচ্ছি তোর বেশি দরকারি ব্যবসাগিরি। ভাই দোকানে আমার আর কর্মচারী দরকারই নাই। হ্যাঁ, 500 চালে 500 ইট ভরে দিচ্ছে, এই ভাবা যায়? মানুষ কি বলবে? হ্যাঁ, ছি 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 ছি, আমার মান সম্মান সব শেষ করে দেবে। এই কর্মচারী একবার নিজের বুদ্ধি খাটিয়ে এমন সর্বনাশ করছে, আমার কাস্টমার কোটা সব মানে খেয়ে দিয়ে ছাড়বে ও।